আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। মন কি? মন একটি শব্দ শক্তি, মন একটি চুম্বক, প্রতিটি মানুষকে তার দিকে টানে। আপনি যদি মন থেকে সূর্যকে ডাকেন তবে সূর্য আসতে বাধ্য হবে। পৃথিবী থেকে যিনি চলে যান তিনি কখনোই আর ফিরে আসেন না। তবে আমার বাবা এসেছিলেন। এমনটা কারো সাথে হয়তো ঘটে না, তবে আমার সাথে হয়েছে। চলে যাওয়ার পরেও আমি আমার বাবাকে দেখেছি। তিনি আমার সাথে দেখা করতে এসেছিলেন। রামচন্দ্রও তাঁর মৃত্যুর পরে পৃথিবীতে ফিরে আসেননি, কোনো ঈশ্বর ফিরে আসেননি। আমরা সকলেই রাম নারায়ণ রামের অংশ। আমরা যদি রাম নারায়ণ রাম জপ না করি তবে কে জপ করবে? আমরা সবাই তার সন্তান। সমস্ত পৃথিবী একই কলসির জল। তাই মন খুব মূল্যবান। মনকে কখনোই আঘাত করা, দুঃখ দেওয়া উচিত নয়। মন ভালো চিন্তা ভাবনার খোঁজ করে, ভালো কাজ, ভালো চিন্তন ও শব্দ শক্তি খোঁজে। আপনি যদি এই সমস্ত কিছু মনকে দেন তবে মন আপনার দাস হয়ে যাবে। কোনো ব্যক্তি কোনো কাজ করে না, সমস্ত কাজ মনই করে। তাই মন, বিবেক, চিন্তন সব একই বস্তু। আল্লাহ, ঈশ্বর, গড সবই হচ্ছে মন। যে কাজ মনের বিরুদ্ধে করা হয় সেই কাজ কখনোই করা উচিত নয়। যে কাজ মন করতে চায় না সেই কাজ করা উচিত নয়। যদি আপনার কোনো জায়গায় যেতে মন না চায় তবে আপনার সে জায়গায় যাওয়া উচিত হবে না। তবুও আপনি যদি জোর করে যান তবে আপনার কোনো কিছুই ভালো হবে না। কারণ বিবেক মনের চেয়ে বড় কিছু নেই। বিবেকের কথা যদি না শোনেন তবে বিবেক ভিতরে ভিতরে কাঁদতে থাকে ও ধীরে ধীরে দুর্বল হতে থাকে, যার প্রভাব পড়ে আমাদের শরীর জুড়ে। মানুষের ভাবা উচিত তিনি কে, তার মন কি, তিনি কি চান। আপনি যদি ধ্যান করেন তবে আপনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার মন আপনার কথা শুনবে। আপনি যদি ধ্যান করেন তবে আপনি মহাকাশে ঘোরাঘুরি করতে পারবেন। আপনি চাঁদেও ঘোরাঘুরি করতে পারবেন। সুতরাং ধ্যান করা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের কাছে চিন্তা করার ক্ষমতা আছে, তবে সূর্য, জল, মহাকাশ, বাতাসের ভাবার শক্তি নেই। মহাকাশ যদি মানুষকে ভাবার শক্তি দিয়েছে তবে তাদের ধ্যান করা উচিত। ধ্যান করলে মানুষের মন চঞ্চল হয় না, বরং শান্ত থাকে।
এবং তিনি স্বাচ্ছন্দ্যে যে কোনো কাজ করতে পারেন। অতএব রাম নারায়ণ রাম জপ করে ধ্যান করুন।